আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে টাটকা টাটকা মোরলা মাছ। তো মোরলা মাছ রান্না করার জন্য প্রথমে একটি ডেকচি নিয়ে নিবে, সেখানে দিয়ে দিবে তেল। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে। কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফালি করে দিলে ফ্লেভারগুলো রিলিজ হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আম্মু মাঝখান থেকে ফালি করে দিয়েছে। তারপর দিয়ে দিল মরিচ বাটা, সাথে দিয়ে দিল সামান্য পরিমাণ মাছের মশলা। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে কষিয়ে নিবে। এগুলোকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, কেননা নাড়াচাড়া বন্ধ করে দিলে কিন্তু পুড়ে যাবে। মশলাগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে পানি। পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিবে। তারপর এখানে দিয়ে দিবে ঢাকনা, যাতে পানির মধ্যে বলক চলে আসে আর ঝোলগুলো একদম প্রপারলি রান্না হয়ে যায়। এবার ঢাকনা খুলে সেখানে দিয়ে দিবে আগে থেকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে আম্মু নেড়ে চেড়ে নিবে। এগুলোকে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ টমেটো টুকরো। আম্মু একটু বেশি করে টমেটো দিছে, টমেটো যত বেশি দিবেন খেতে বেশি ভালো লাগবে, তাই আম্মু একটু বেশি করে টমেটো দিছে। আপনারা যদি টমেটো কম পছন্দ করেন তাহলে কম করে দিলেও হবে, তবে বেশি করে দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। তারপর ঢাকনা দিয়ে দিল যাতে টমেটোগুলো ভালো করে রান্না হয়ে যায়, মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিবে লবণ পারফেক্ট হয়েছে কিনা। লবণ পারফেক্ট হয়েছে। এবার আম্মু উপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিতে বলছে, তাই আমি ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আর আমাদের বাসায় সবাই ধনেপাতা খেতে অনেক বেশি পছন্দ করে, তাই একটু ধনেপাতা বেশি করে দিছে আম্মু। আর ধনেপাতা দেওয়ার পর অনেক ভালো একটা স্মেল আসছিল, আর খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। আর আমি তো অর্ধেক এখানেই মেরে দিছি, মানে আম্মু আমাকে বলেছিল একটু টেস্ট করে দেখ, আর আমি অর্ধেক এখানেই খেয়ে ফেলছি। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।